প্রশ্ন করেছেন, রুকু থেকে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? রুকু থেকে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সামিআ আল্লাহু লিমান হামিদা, এটি দাঁড়ানোর সময় বলতেন। তারপরে বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে বলতেন মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা শি'তা মিন শাইইন বা'দ। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে দাঁড়িয়ে পড়তেন। প্রসিদ্ধ যে দোয়াটি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু পড়েননি, কিন্তু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন এবং সম্মতি দিয়েছেন। হাদিসে রয়েছে এক সাহাবী পড়েছিলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? জবাব আমরা যেটা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়েছেন। শুধু সম্মতি নয়, বরং কিভাবে উৎসাহিত করেছেন। তিনি বললেন, জিজ্ঞাসা করলেন কে আমার পিছনে এটা পড়েছে? যেই বেচারা পড়েছে সে সাহস পেল না যে বলবো আমি। বারবার জিজ্ঞাসা করার পর বললেন যে আমি পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি যখন এটি পড়ো আমি তখন দেখছি 30 থেকে ততোধিক ফেরেশতা দ্রুত এটিকে পৌঁছানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছুটে যাচ্ছে। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না পড়লেও তিনি এটিকে সমর্থন দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। এতে প্রমাণিত হয় এটি আমাদের জন্য আমল বৈধ, শরীয়ত সম্মত। প্রশ্ন করেছেন বেতের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মোনাজাত করতেন, রুকুর পূর্বে নাকি পরে? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ধরনের প্রমাণিত, তবে সহিহুল বুখারীর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তা হচ্ছে কাবলার রুকু, রুকুর পূর্বেই দোয়া কুনুত পড়েছেন। তাই আমরা বলি যে রুকুর পূর্বে দোয়া কুনুত পড়াটাই হলো প্রাধান্যযোগ্য, পরেও পড়া জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পদ্ধতিতে বিতের নামাজ পড়ে থাকলে কোন পদ্ধতিতে উনি বেশি পড়েছিলেন? রুকুর পূর্বে। আল্লাহু তাআলা আ'লাম। কিছু বেশি প্রশ্ন রয়েছে, কিছু প্রশ্ন আমরা আগামী দিনে দেব ইনশাআল্লাহ সময়ের স্বল্পতার কারণে। প্রশ্ন করেছেন একজন বৃদ্ধ বাবা, তার দুটি ছেলে, বড় ছেলে পিতামাতাকে দেখাশোনা করে না এবং তাদেরকে আরও অপমান ও খারাপ আচরণ করে, আর ছোট ছেলে খুব ভালো এবং তাদেরকে সেবা করে। প্রশ্ন, বড় ছেলের ব্যাপারে তাদের কি করা উচিত? পিতা চাচ্ছে তাদের ছোট ছেলেকে পূর্ণ সম্পত্তি লিখে দিতে, ওয়ারিস কি শুধু একজনকে দেওয়া যাবে? জবাব, বড় ছেলে বাবা মার সাথে ভালো আচরণ করে না, এটি বাবা মার অপরাধ নয়, এটি হলো ছেলের অপরাধ। ছেলের দায়িত্ব যেটি সে সেটা পালন করেনি, যার কারণে সে আল্লাহর কাছে অপরাধী হবে এবং বাবা মার ভালো দোয়াও থেকে সে বঞ্চিত হবে। কিন্তু এই কারণে যদি বাবা মা ওয়ারিসি সম্পদ থেকে তাকে বঞ্চিত করে তাহলে বাবা মাও অপরাধী বলে গণ্য হবে। সুতরাং ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, বরং বাবা মার উচিত তাদের হেদায়েতের জন্য দোয়া করা এবং ওয়ারিসি সম্পদ হিসাবে যা পাবে সেটি দিতে হবে, তা থেকে বঞ্চিত করা যাবে না যতক্ষণ না সে বাবা মার হত্যাকারী হয় অথবা ইসলাম থেকে বের হয়ে যায়, ততক্ষণ ওয়ারিসি সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। সাপে কাটা রোগী ফকিরের কাছে যায় অথচ সে ভণ্ড, এই ধরনের ফকিরের কাছে যাওয়া জায়েজ না? জায়েজ নেই। আলেমদের কাছে কেন যায় না অথচ সে জানে ভালো? এটা তো সেই বলবে কেন যায় না। সাপে কাটা রোগী কি চিকিৎসা বিস্তারিত জানালে ভালো হতো। এখন আলহামদুলিল্লাহ সাপে কাটা রোগীর খুব সহজ এবং আধুনিক চিকিৎসা, তাই যে কোনো জায়গায় সাপে কাটা রোগী পেলে আপনি মেডিকেলে নিয়ে যাবেন, সেখানেই জাদু মন্ত্র ছাড়াই চিকিৎসা হয়ে যাবে, তাবিজ কবজ ছাড়াই চিকিৎসা হয়ে যাবে, আর অত জটিলতায় যাওয়ার দরকার নেই। কিভাবে তালাক হয়ে যায় বিস্তারিত জানালে খুব উপকৃত হব। বিস্তারিত ইনশাআল্লাহ আরেকদিন আমরা বলবো।
মেয়েদের ওলি ছাড়া বিবাহ সঠিক হয় না। তবে যদি কেউ বিবাহ করে ফেলে এবং বাচ্চা হয় তাহলে তার করণীয় কি? জবাব, যদি বিবাহ করে ফেলে এবং বাচ্চা হয়ে যায় তাহলে তার করণীয় হলো, এখন যদি অভিভাবক সম্মতি দিয়ে থাকে তাহলে আবারও আকদ করে নেবে পুনরায়, আর অতীতে যা ঘটে গেছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। প্রশ্ন করেছেন, কোনো ব্যক্তি মুসিবত বিপদ হতে উদ্ধারের পর দান সদকা করতে পারে, সুন্নাহসম্মত কিংবা সাহাবাই কেরামের কোনো আমল এ সংক্রান্ত পাওয়া যায় কি? জবাব, বিপদের সময় বিপদ থেকে মুক্তি হওয়ার জন্য দান সদকা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও এ মর্মে হাদিস রয়েছে যে সদকার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে মুক্ত করেন। তবে অন্য একটি দিক, কেউ যদি নর্মালি শুধু কখনো দান সদকা করে না কিন্তু বিপদ আসলেই শুধু মানত করে, তাহলে এমন মানতটা প্রশংসনীয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইউস্তাখরাজু মিন মালিল বখিল, বিপদ আসলেই যে মানত করে তাকে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন এ হলো বখিল। এই ধরনের মানতগুলি হলো বখিল মানুষের সম্পদকে বের করা ছাড়া আর কিছুই নয়। তো নর্মালি আপনি দান করবেন সাধারণভাবে, তখন বিপদের সময়ও করবেন সাধারণভাবে মানত ছাড়াই, তাহলে এটি অসুবিধা নেই, বরং এটি আপনার বিপদ মুক্তির কারণ অবশ্যই হতে পারে। জীবিত ব্যক্তি হতে চাওয়া, মৃত ব্যক্তির নিকট হতে চাওয়ার বিষয়টি এক নয়, কথাটি বিস্তারিত জানালে উপকৃত হব। জবাব, অনেক প্রশ্ন আছে, বাকিগুলি পরের দিন দেব আমরা। হ্যাঁ, জীবিত ব্যক্তির কাছে চাওয়া আর মৃত ব্যক্তির কাছে চাওয়া দুটি এক নয়। এর অর্থ হলো এই, জীবিত ব্যক্তির কাছে ওই বিষয়টি চাওয়া যাবে সহযোগিতামূলক যেই বিষয়টি দেওয়ার তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। উদাহরণস্বরূপ, একজন মানুষ অসহায় দরিদ্র, তার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনকে আর্থিক সচ্ছলতা দান করেছেন, তিনি তার কাছে বলতে পারেন যে ভাই, আল্লাহ আপনাকে অনেক সচ্ছলতা দিয়েছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা সাহায্য দেন, এই সাহায্য তার কাছে চাইতে পারবে। কিন্তু যেটার মালিক সে নয়, অর্থাৎ ভাই আমার ছেলে মেয়ে নাই, আপনার কাছে চাচ্ছি আপনি আমারে একটা ছেলে আমার ভাগ্যে দান করেন, এটি সে মালিক নয়, এটার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি জীবিত মৃত যার কাছেই চাওয়া হবে সেটি অবশ্যই শিরক হবে। তাহলে জীবিতর কাছে সেই পরিমাণ চাওয়া যাবে যেই জিনিসটার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন বা মালিক করে দিয়েছেন, সেটুকু সহযোগিতা তার কাছে চাওয়া যাবে। আর মৃত ব্যক্তি কোনো কিছুরই মালিক নয়, মৃত ব্যক্তি কোনো কিছুরই মালিক নয়, সুতরাং তার কাছে কোনো কিছুই চাওয়ার সুযোগ নেই, এটাই পার্থক্য। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, জানাজার নামাজে রফল ইয়াদাইন করতে হবে না করতে হবে না, দয়া করে দলিল সহ জবাব দিবেন। জবাব, এর আগে আমরা জবাব দিয়েছি। জানাজার সালাতে অতিরিক্ত তাকবীরগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার হাত তোলার কোনো সহিহ প্রমাণ নেই। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি প্রমাণ পাওয়া যায়, তিনি হাত তুলতেন। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও কেউ কেউ বলেছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এমন একজন ছিলেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে কিছু করতেন না, তাই তারা হাত তোলার পক্ষে ফতোয়া দিয়েছেন। অপরপক্ষে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। এজন্য আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি সহিহ প্রমাণ পাওয়া যায় না, তাই কেউ যদি না তোলে সেটাও সঠিক। আর সাহাবীর আমল থেকে প্রমাণিত হচ্ছে, এজন্য কেউ যদি তুলতে চায় সেটিও জায়েজ রয়েছে। অর্থাৎ দুটোই আমল করতে পারে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেহেতু সরাসরি সহিহ প্রমাণ পাওয়া যায় না, সেটাকেই আমি প্রাধান্য ব্যক্তিগতভাবে দিয়ে থাকি। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সেটাকেই প্রাধান্য দিয়েছেন।
ঈদের নামাজে কি রফাউল ইয়াদাইন করতে হবে না হবে না? জবাব, ঈদের সালাতে রফাউল ইয়াদাইন সম্পর্কে জানা যায় যতটুকু সাহাবীর ক্ষেত্রে সাহাবী থেকে প্রমাণিত রয়েছে, ঈদের সালাতে এতটুকুও নেই। অর্থাৎ ঈদের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে অতিরিক্ত তাকবীরগুলিতে রফাউল ইয়াদাইন করার কোনো সহিহ প্রমাণ নেই। যারা দলিল হিসাবে একটি প্রমাণকে ব্যবহার করে থাকে, সেই প্রমাণটি যথাযথ সহিহ এবং সঠিক নয়। আল্লাহু তাআলা আ'লাম। সালামের সঠিক জবাব কোনটি? ওয়া আলাইকুমুস সালাম নাকি ওয়া আলাইকুম আসসালাম? মূলত উচ্চারণের ক্ষেত্রে আপনি পার্থক্য করেছেন। ওয়া আলাইকুমুস সালাম একসাথেই উচ্চারণ করলে এভাবেই হবে, ওয়া আলাইকুম আসসালাম নয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আর দীর্ঘ করতে চাই না, আমাদের মিটিং রয়েছে, ব্যস্ততা রয়েছে। এখানে আমরা শেষ করতে চাচ্ছি। যে প্রশ্নগুলির জবাব আজকে দেওয়া সম্ভব হয়নি, ইনশাআল্লাহ সেগুলির জবাব আমরা আগামী দর্শে দেব।